নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ক্রিসপি চিলি বেবি কর্ন রেস্টুরেন্টের স্টাইলে, খুব কম অয়েল দিয়ে এবং খুব কম সময়ে কিভাবে বানাবো সেটা আপনারা দেখুন। গ্যাসে জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে জলটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। তো ফুটে গেলে এতে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার কেটে রাখা বেবি কর্নগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। কারণ এটা যখন ফ্রাই করব, ফ্রাই করার সময় যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, যার জন্য আমরা আগে থেকে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে অল্প একটু ফ্রাই করলেই এর ভেতরটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে ঠিক ফুটিয়ে নেবেন 4 থেকে 5 মিনিট। ফুটে গেলে এটাকে চাকুনির সাহায্যে ভালো করে ছেঁকে আর একটা পাত্রে আমরা নিয়ে নেব। এইভাবে বানালে পুরো একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। দেখুন একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে একে একে অ্যাড করে দেবো আদা রসুনের বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো চিলি পাউডার। চিলি পাউডারটা আপনারা দেখে নেবেন, আপনারা যেইভাবে ঝাল খাবেন তো সেইভাবেই নিয়ে নেবেন। এবার দিয়ে দেবো এতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব। কোটিংটা যাতে ভালো করে হয়ে যায় ফ্রাই করার সময়, এটা ভালোভাবেই ফ্রাই যাতে হয়ে যায় সেই জন্য এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার কাছে এয়ার ফ্রায়ার আছে, তাই আমি এয়ার ফ্রায়ারে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আপনারা এটাকে অয়েল দিয়ে কড়াতে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো এবার এইভাবে দিয়ে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো 180 ডিগ্রিতে 5 মিনিটের 10 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য এটাকে হতে দেব। আপনারা এটাকে অয়েলে ফ্রাই করে নেবেন, এয়ার ফ্রায়ার না থাকলে অয়েলে ডিপ ফ্রাই করে নেবেন। ডিপ ফ্রাই করে নিলে লাল লাল যখন দেখবে হয়ে আসছে তখন এটাকে তুলে নেবেন। এবার কড়াই নিয়ে নেবো, কড়াইয়ে 1 চামচের মতো তেল দেব, আর দেবো 1 চামচের মতো বাটার। বাটারটা একটু গলতে সময় লাগবে, একটু গলে গেলেই দেখুন এর মধ্যে এবার অ্যাড করে দেবো কুচিয়ে রাখা আদা রসুনের কুচি। এক থেকে 1.5 চামচের মতো আদা রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে একটু গন্ধটা চলে গেলে এর মধ্যে এবার চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। আপনি চাইলে এখানে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম সব ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো 4 থেকে 5 চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকেও খুব ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে একটুখানি সময় 2 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। ঠিক ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা সয়া সস 1 চামচের মতো সয়া সস দেখুন দিয়ে দিলাম। দিয়ে সয়া সসটাকে যখনই দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন। হাই করে দিয়ে সয়া সসটাকেও একটু নেড়ে নেবেন। নেড়ে নিয়ে এক হাফ চামচের মতো ভিনিগার দিয়ে দেবেন। দেখুন আমি হাফ চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালো করে। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে হাফ বাটির মতো জলে কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটাকে দেখুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আগে থেকে যে ভেজে রাখা আমাদের কর্নটা ছিল সেটাকে এই পর্যায়ে দিয়ে ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে গেল। দেখুন রেস্টুরেন্টের মতো একদম দেখতে সেরকমই লাগছে বেবি চিলি কর্ন, একই রকম লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন এইভাবে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।